অর্জনকারী হও হাতের কাজ। যে যত বেশি শাইখের কাছে ছোট হতে পারবে সে তত বড় দরজার খলিফা বা আল্লাহর ওলি হয়ে যাবে। কি বললাম? যে যত বড় দরজার কি নিচু হতে পারবে, নিচু জায়গায় পানি বেশি জমে, নিচু জায়গায় মাছ বেশি জমে, নিচু জায়গায় পরি বেশি জমে, নিচু যে যত বেশি হয় আল্লাহ পাক তাকে তত উপরে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। তাহলে নিচু মানে কি? ছোট ঘাটটা কাইটি ছোট করা নাকি? এরকম নাকি? নিচু মানে কি? ছোট হয় একজনের কাছে পা কাটি ফেলতে হবে, ছোট হবে যে এর নাম নয়। এর অর্থ হলো রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক্কানি উলামায়ে কেরামকে সিয়ার দিয়ে গেছে। এটা কিয়ামত পর্যন্ত এই সিয়ার থাকবে। এই সিয়ারে এখন অনেক দুনিয়াদারেরাও বসে, অনেক নাস্তিকেরাও বসে, অনেক মুনাফিকেরাও বসে। বসলে কি হবে? হাকিকতে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আল্লাহর জন্য তারা বসে নাইবে রাসূল হয়ে সেই দিকে মুতাওয়াজ্জা হতে হবে। দিন যে কোনো মানুষের কাছ থেকে গ্রহণ করা যাবে না। কার কাছ থেকে গ্রহণ করবো আমরা? হক্কানি রব্বানির কাছ থেকে যদি গ্রহণ করি তাহলে কি হবে? ওই নূর যখন আমার কলবে যাবে, ওই নূরের ছোটা যেদিকে যাবে সেদিকেই আলোকিত হবে। চক্ষু আমরা চক্ষু বন্ধ করে যখন বলবো আমি এখন মদিনা শরীফে যেতে চাই, মদিনা শরীফে যায় বসে থাকা দেখেন যে মদিনা শরীফে আপনি যায় বসে আছেন, এমনকি আপনার কল্পনার মানুষ আছে, মনের ভিতরে আরেকটা মানুষ আছে, ওখানে আকৃতি ধারণ করে আপনি চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আপনিও সেই ওয়াজ শুনতে পারবেন। এমনকি যদি আযান হয়ে যায়, নামাজ হচ্ছে, রাসূলুল্লাহ সেখানে রুহানি জগতে নামাজ পড়াচ্ছেন, আপনিও সেখানে নামাজে শরীক হতে পারবেন। এটা কি আমাদের জন্য সহজ? এটা কঠিন কাজ না। কেন সহজ বললাম? পৃথিবীর জমিনে যত গুনাহের কাজ আছে সবগুলি কঠিন। মনে করেন চুরি করবেন, গরু চুরি করবেন, এই রাতের অন্ধকারে যেতে হবে, আবার ঘর ভাঙতে হবে, তালা ভাঙতে হবে, আনতে হবে, কত কষ্ট। আপনি আল্লাহর প্রিয় মাহবুব হবেন, রাতের অন্ধকারে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদায় যায় কাঁদতেছেন চোখের পানি ফেলায়ে, আল্লাহ সেজদা উঠাবো না, তুমি এলকা ইলহাম দিয়ে আমার নামাজকে কবুল করো, তোমার মাহবুব বানায় নাও। আর এভাবেই তো এলকা ইলহাম হয়েছিল গরিবে নামাজ খাজা মনিউদ্দিন চিশতি আজমিরি সুন্দরী রহমতুল্লাহ আলাইহির পরে 1 কোটি মুরিদ ছিল, প্রায় 90 লক্ষ মুসলিম তার হাতে ঈমান গ্রহণ করেছিলেন। ঈমান গ্রহণ করার পরে প্রধান খলিফা হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বড় আলেম ছিলেন, এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে হজে গেলেন। ওই হজ তখন কষ্টের হজ, আমাদের মতন প্লেনে যাবো না, হেঁটে হেঁটে যেতে হতো, নৌকায় যেতে হতো, জাহাজে যেতে হতো। আর মনিউদ্দিন চিশতি আজমিরি সুন্দরী রহমতুল্লাহ গরম চুলা কান্দে রাখতে হতো, খাবারের ব্যবস্থা রাখতে হতো। এইভাবে খেদমতে খেদমতে যাচ্ছেন। এক সময় মরুভূমির ভিতরে হাঁটতেছেন আর বলতেছেন, বাবা কুতুবউদ্দিন তুমি বড় আলেম হলে, আমি তোমাকে নিষেধ করলাম আমার সাথে আসতে, এই গরম বালুর মধ্যে হেঁটে যেতে তোমার কত কষ্ট। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আমি এখন হাসরের ময়দানের মুরাকাবা করছিলাম, হাসরের ময়দানের মুরাকাবাতে কত মানে কত কষ্টের ভিতরে ছিল, ওই কষ্টের দৃশ্য দেখতেছিলাম, আর এই গরম বালুর কথা সম্পূর্ণ আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সহবতে থাকে দুনিয়ায় হাসরের ময়দান কায়েমাইতা দেখা যায়। আল্লাহর ওলিদের যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা যদি তার মুরিদের ভিতরে প্রবেশ করে, যেমন এমন কিছু টাচফোন আছে, ওই এক টাচফোন থেকে আরেক টাচফোনে ওয়াজ পার করা যায়, যায় কিনা? বিহারে হাজারের আল্লাহর ওলিদের মেশিনের থেকে কুমানা অনেক শক্তিশালী মেশিন। আল্লাহর ওলিদের ভিতরে যেই পাওয়ার আল্লাহ পাক দান করেন, যদি তার কলবের সাথে, ওই আল্লাহর ওলির কলবের সাথে যদি তার কোনো সালে কলবটা বেঁধে দিতে পারেন, ওই আল্লাহর ওলি যত জগতে যায়, ওই বেঁধে থাকার কারণে সেও তার তানে তানে তত জায়গায় যেতে পারে। বুঝে আসছে কথা? তাহলে কি আমরা আপনার সাথে বাঁধবো? এই আপনার সাথে বাঁধব কি এই পাট দিয়ে, এইসব ওই প্যারাসট দিয়ে নাকি? ওটা বাঁধতে হবে, বাঁধারও কিছু নিয়ম আছে। সেই বান্ধনটা হবে একমাত্র রব্বন, অর্থাৎ মহাব্বতের বন্ধন। যত বেশি মহাব্বত হবে
তার শাইকের সাথে যত বেশি মহব্বত হবে, আল্লাহর কসম করে বলছি, সে তত বেশি ফায়েজ প্রাপ্ত হয়ে তত বড় দরজার ওরে তত বড় দরজার খলিফা হবে, এবং তার দ্বারা গোটা দুনিয়ায় আবার ইসলাম চমকাতে থাকবে। শরীয়তের এলমে মারিফাতের নূর তার দ্বারা বিকাশ প্রকাশ ঘটতে থাকবে। এটাই আমরা দেখেছি চরমনের মরণ সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি আজকে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় ছিলেন। ঘোড়ার ঘাস কাটতেন, মাঝে মধ্যে পড়তেন, আবার বাড়িটা দেখাশোনা করতেন। এক সময় দেখা গেল ওই যে ওই দেশের কিছু কিছু গাছ দিয়ে ডাল দিয়ে বেড়া ঘেরা থাকতো, এতে পদ্মার কিছুটা সমস্যা হয়ে যেত। এক সময় 3 দিয়ে বেড়া করে দিয়েছেন। শপথ থেকে এসে বললেন, এই গায়ে কে করেছেন? বলছে, এটা অন্য কেউ করে নাই, এটা তোমার সেই ঘোড়ার রাখাল ইসহাক সলমনাই ইসহাকের কাজ এটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধুই নয়, তার পীর ভাইরা বলতেন, ক্লাসে তো কামাই দাও কেন, ভালো মতো তো লেখাপড়া করো না, তুমি কি আলেম হবে না? বলছে, আমাকে আমি কিতাবও পড়ি, আমি কুতুবও পড়ি, কিতাবের বহু বচন কুতুব, বেকা কাপ দিয়ে কুতুব, আর কফতোয়া বা কুতুব হলো আল্লাহর ওলিদেরকে কুতুব বলা হয়, ওই কুতুব আলাদা, কিতাবের বহু বচন কুতুব কাপ দিয়ে, এই বেকা কাপ দিয়ে কুতুব, আর ওটা কি কফতোয়া বা কুতুব। ওই কুতুবের কথা বলেছেন গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, আমার শেষ ছাড়াই কিয়ামত পর্যন্ত কুতুবের দরজা খুলে থাকবে। তো বড়পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, এই কুতুবটা কি ধরনের নমুনা হবে? বলছে, তোমরা কি সূর্য দেখেছো? বলছে, হ্যাঁ দেখেছি। বানাইছেন কে? আল্লাহ। এই কুতুবকে বানান আল্লাহ, সূর্যের মতন আলো দেবে। যিনি আল্লাহর দুশমন হবে সেখানেও আলো যাবে, যে আল্লাহর বন্ধু হবে সেখানেও আলো যাবে। আল্লাহর কুতুবেরা এই জন্য কখনোই দুশমন আর দোস্তকে সমান ভাবে, কখনো দুশমনকে দুশমন ভাবে না। কারণ কি, আর নবী রাসূল কিয়ামত পর্যন্ত আসবে না। ওই দুশমনেরা গুমরাহ হয়ে গেছে, যার ফলে আমার প্রতি দুশমনি করে। ওই গুমরাহদেরকে হেদায়েতের পথে আনতে হলে দুশমন ভাবলে তার সহবত আমরা পাবো না, তার নিকটে যেতে পারবো না। তার কাছে না গেলে এই গুমরাহি করে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহর কুতুবদের অন্তরে এত মহব্বত পয়দা হয় যে দুশমনদেরকেও তারা পথে আনার জন্য পাগল হয়। কথাটা বুঝে আসছিল কি বললাম? তাহলে আল্লাহর কুতুব যারা হবে, দুশমনকেও আলো দেবে, দোস্তকেও আলো দেবে। কেউ তো দেখুন দরজা জানলা বন্ধ করে আলো না লায়, এই দায়িত্ব তার কুতুবের না। এই দোষ কি কুতুবের না? প্যারে হাজারে দুনিয়ার তাহিরি সূর্য আলো, দুনিয়ার তাহিরি সূর্য তাপ দেয়, আলো দেয়। আর আল্লাহর কুতুবের জাহিরিতে যেমন কিতাবপত্র মাসলা মাসেল আলো বিতরণ করে, আর বাতনি কলবের জগতে সূর্যের মতো আলো রশ্মি বিতরণ করে। যে রশ্মি দিয়ে তার সালেকেরা দুনিয়ায় বসে 80 দিন পর্যন্ত দেখতে পায়, দুনিয়ায় বসে জান্নাত দেখতে পায়। এমন মানুষ বাংলাদেশে এখনো জিন্দা আছে যারা মুরাকাবা মুশাহাদা করে রুহের জগতের রূহ মানুষগুলো কি অবস্থায় আছে, কোন পোশাকে আছে, কোন চেহারায় আছে, দুনিয়ায় বসে তারা রুহের জগৎ দেখতে পায়। প্যারে হাজারিলার কবরের জগতে তো কোনো প্রশ্নই আসে না। বহু ঘটনা এরকম আছে। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি মারা যাবার পরে আমি নাগর থেকে বাসায় আসলাম। আম্মা তার বর্ণনা দিচ্ছেন মৃত্যু বরণ কিভাবে করেছিলেন। আমি দেখতেছিলাম আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার বাড়ির উঠানে ঘোরাফেরা করছে। রাত 10টার ঘটনা, আমি জাগরিত। আমি শুয়ে আছি, আম্মা বসে বসে আমার গল্প শোনাচ্ছেন। এরপরে আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি বারান্দায় চলে আসলেন। তারপরে আব্বা হুজুর যখন ঘরের ভিতরে কদম দিচ্ছেন, আমি বিকট চিৎকার দিলাম, আমার কাঠও ভেঙে গেল। জাগরিত অবস্থাতেও কাঠও খুলে দিতে পারে। সুবহানাল্লাহ, এরকম হাজার হাজার ঘটনা আছে। একবার যদি সত্যিকারের হাকিকি প্রেম, আল্লাহর মাসিকের যদি প্রেম আর যেখানে আমার ভিতরে কায়েম হয়ে যায়, গোটা দুনিয়াতে ওর সাথে সাক্ষাৎ করার আমি মনোবাসনা হবে, আমার মনে উদয় হবে। আল্লাহ পাক তার সাথে মিলাইয়া দেবেন, তার জিয়ারত করাইয়া দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এরকম মানুষ হতে চাই না খালি জবানেই জিকির করতে চাই?
ঈশ্বর প্রেম নিয়ে যখন জিকির করব, এক একটা জিকিরে আল্লাহর আশিকদের, আল্লাহর ওলিদের কুতুবদের ভিতরে এক একটা মহব্বতের ঢেউ হয়। আর ওই মহব্বতের ঢেউ যখন তরঙ্গ সৃষ্টি হয়ে যায়, ওই মহব্বতের সাগরে যখন ঢেউ সৃষ্টি হয়ে যায়, যেই মুরিদ যত বেশি ভালোবাসে পীরকে, তাদের কথা স্মরণে এসে যায় এবং তাদের উপরে তখন ওই মহব্বতের ঢেউ একটা লাগলেই সে খলিফা হয়ে যায়, আল্লাহর বড় বড় ওলি হয়ে যায়। কিন্তু সেই মহব্বতের নজর পড়তে হবে তো। আমরা তো আমাদের এখানে যারা আছি, আমাদের তো সেই নজর ফেলানোর জন্য আমাদের কিছু পরিশ্রম লাগবে, মহব্বত লাগবে। পেয়ারে হাজিরিন, আমাদের দরবারে যে কোনো মুসলিম অমুসলিম সবাই সদস্য হতে পারবে রেজিস্টার খাতায় উপরে। কারণ হলো অমুসলিম যারা নবী রাসূল আসবে না, তাদের দিন শিক্ষা দেবে কে? দিনের ইমানের দাওয়াত কে দেবে? আমাদেরকেই তো দিতে হবে। হেদাত বেদাত গাঁজাখোর, যত রকমের নেশাখোর যত মানুষ আছে তাদেরকে কে দাওয়াত দেবে? আমাদেরই তো দায়িত্ব। এই জন্য সবাই সদস্য হতে পারবে। সদস্য হওয়ার পরে যদি জীবনের থেকে বেশি ভালোবাসা শাইখের প্রতি হয়ে যায়, তখন সে কর্মী হবে। কর্মী হওয়ার পরে যদি শাইখের কথা অনুযায়ী চলতে পারে, যেই পথে আর মতে চলতে পারে, এমন যদি মহব্বত পয়দা হয়ে যায়, সে অবশ্যই মুরিদ হতে পারবে। আর মুরিদ হওয়ার পরে মুবাল্লিগ হবে। মুবাল্লিগ হওয়ার পরে তালিমি খলিফা হবে। যেমন একটা হাই স্কুলে একজন সহকারী শিক্ষক, তিনি সবক নিতেও পারেন, পাল্টাতেও পারেন, আবার ওই জায়গাতেও রাখতে পারেন। তালিমি খলিফা যারা হবে, ওই পীরের মুরিদদেরকে তালিম দেবেন, সবক পাল্টাবেন, আবার দেখবেন, অর্থাৎ সহকারী ডাক্তার হয়ে যাবেন। সেই ডাক্তারি করবেন, সিরিয়াস হলে বড় ডাক্তারের শরণাপন্ন হবে। বুঝাইছো কথাটা? এরপরে তার চিকিৎসায় রোগী ভালো হচ্ছে, তার তালিমে মানুষ ভালো হয়ে যাচ্ছে, আল্লাহওয়ালা তৈরি হচ্ছে, তাকে সরাসরি খেলাফত দেবেন। সে নিজেই একটা বিশ্ববিদ্যালয় তৈরি করবেন, আবার সে আবার তার শিষ্য তৈরি করবেন, দরবারে আবার সদস্য তৈরি করবেন, কর্মী তৈরি করবেন, আবার মুরিদ করবেন, আবার মুবাল্লিগ তৈরি করবেন, তালিমি খলিফা তৈরি করবেন, খলিফা তৈরি করবেন। এরপরে নায়েবে মুজাদ্দিদ পর্যন্ত আমরা যেতে পারি। নায়েবে মুজাদ্দিদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে এই 1400 বছরের মধ্যে 14 জন মুজাদ্দিদ, শতাব্দীর মুজাদ্দিদ আসছেন, এলাকার মুজাদ্দিদ আসছেন, জমানার মুজাদ্দিদ আসছেন, তরিকতের মুজাদ্দিদ আসছেন, ইলমে শরীয়তের মুজাদ্দিদ আসছেন। সমস্ত মুজাদ্দিদের পথ আর মধ্যেই আমাদের পথমাত। তাই আমরা নায়েবে মুজাদ্দিদ হতে চাই। কি কথা বুঝাচ্ছে? খলিফা হওয়ার পরে কি হতে চায়? নায়েবে মুজাদ্দিদ হতে চায়। এরপরেও দরবারে যদি এমন কোনো মানুষ তৈরি হয়ে যায়, কুরআন হাদিস মন্থন করে মাসালা তৈরি করতে পারে, ইজতিহাদ করার ক্ষমতা আছে, সে জমানার মুজাদ্দিদ হতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে একদিনে কি এটা হবে? এটা ধারাবাহিক শিক্ষার জন্য আজকে প্রায় 20 বছরের মতো মনে হয় হবে আমরা এই মাহফিলটাকে ধরে রেখেছি। এখানে শুধু আমাদের মাহফিল করা এটা লক্ষ্য না, মূল উদ্দেশ্য হলো আমাদের আশপাশে একটা রুহানি হাসপাতাল নাই। আমরা তো হাসপাতালে রুগী, শুধু একটা ক্যাপসুল দিলেই ভালো হবে না, একটা ইনজেকশন দিলেই ভালো হবে না, 2-1 ডোজ ওষুধ খাবারেই ভালো হবে না। যদি অপারেশনে রুগী থাকে তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে, আর হাসপাতালে রেখেই তাকে অপারেশন করে ভালো করতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন সময় লাগতে পারে, প্রয়োজন হলে 24 দিন সময় লাগতে পারে। এরকম একটা হাসপাতাল খানকা বানাতে চায়। হক ছাড়া সমস্ত রোগীরা এখানে চিকিৎসা হবে, এই উদ্দেশ্যে এই মাহফিলটা আমরা করেছিলাম। এখনো আমাদের সেটা বাস্তবায়িত হয়নি। আমার পিছনে এটাই কারণ আমি মনে করি যে আমাদের মহব্বতের বীজ রোপণ করা হয়েছে, বীজের ফুল হয়েছে, 2টা পাতা হয়েছে, হয়তো 2-1টা ডালও পালা হয়েছে, কিন্তু ফুল হয়েছে, গাছে ফলও ধরেছে এখনো কাঁচা। এটাতে কোনো স্বাদ পাওয়া যাবে না। 2-1টা যদি পাকা ফল হয়, পাকা ফল খেতে যেমন মজা, পাকা যদি শালিক হয় আর শালিকের যদি মনের মানুষ হয়, একটাতে একটা দুনিয়া জগতে আলো দিতে পারে, একটা খানকা তৈরি করতে পারে। আর একের ডাইনিকে সৈন্যতে যদি 10 জন হয়, 2কে যদি 1কে যদি 2 বাড়ানো যায়, তাহলে 20 জন হয়ে যেতে পারে। এরকম 10-20 জন মানুষ হলে জিনের মতন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ।
এটা হওয়ার সম্ভব কিনা? আল্লাহ কবুল করলে এটা হতে পারে। ওই উদ্দেশ্যে রোহানি হাসপাতাল বানানোর জন্য এই মাহফিলটা আমরা ধরে রেখেছি। নতুবা নাটক থেকে আমি প্রতি বছর এখানে এত কষ্ট করে মাহফিল করা, এটা কি আমাদের মূল টার্গেট কি? হাসপাতাল, রোহানি হাসপাতাল তৈরি করা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন কয়েক বক্তব্য শুধু জিকির করব। আমাদের ওলামায়ে কেরাম আছে, পর্যায়ক্রমে আসতে থাকবেন, তারা ওয়াজ নসিহত করবেন, ইনশাআল্লাহ আমরা সবাই শরীক হব। আর আমি একটা কথা বলি, যখন কোন গাছের ফল পাকে তখন কি বাড়ি ধরি মাইরি ঢেল মারি ইট বাড়ি পড়া লাগে নাকি? না এমনি এমনি গাছে এসে পড়ে যায়। এটা হলো পাকা মানে ফলের একটা নিদর্শন। এটা পাকা ফলের কি নিদর্শন? হুজুর বলবে না, তার আগে আমি বলবো, আমি কাজ করব। এবং হুজুরের মেধার বোধে কাজ করা, এটা হলো মারিফতের উচ্চ পর্যায়ের হালত। কি বললাম? কোন শারীকে যদি উচ্চ পর্যায়ের হালত হয়, তার মেধার বোধে কথা বলা, তার মেধার বোধে কাজ করা, সে আমাদের কাছে কি পেতে চাচ্ছে, এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে মহব্বতের ফল কবে পাকবে এই অপেক্ষায় থাকা। যখন আমরা চক্ষু বন্ধ করবো, কয়েক মর্তবা আল্লাহর ইশকে মাতোয়ারা হয়ে মহব্বতের জোশ নিয়ে আমাদের হাকিকি মাসুম মাহবুব আল্লাহ তার জিকির করবো। আর ওই জিকির যখন জারি হবে, আল্লাহর সাথে ভালোবাসা হবে, তখন এই ভালোবাসা ফোয়ারা বাবা মার ভিতরে ঢুকবে, বিবি বাচ্চার ভিতরে ঢুকবে, আমাদের আলেম ওলামার ভিতরে ঢুকবে, মাদ্রাসার ভিতরে ঢুকবে। আর এইরকম মানুষটা হয়ে যাবে জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষ করার জন্য মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে হবে। আর ইলমে মারিফত তালিমের জন্য হক্কানি রব্বানি শাইখের কাছে যেতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। সকলে চক্ষু বন্ধ করে কয়েক মতবা জিকির করে সুবহানাল্লাহ সুবহান